সবাই আমায় ভুল বুঝে, সবাই আমায় দোষ দেয়, কেউ আমার কথাটা একবারও ভাবে না, কেউ বুঝতে পারে না তিনটে মেয়েই আমার প্রাণের টুকরো। আমি তিনটে মেয়েরই ভালো বই, মন্দ চাইনি কখনো কখনো। আমি সব সময় চেয়েছি আমার তিনটে মেয়ে যেন ভালো থাকে, সুখে থাকে। কারণ একজন যদি আমার ভালোবাসার অমর্যাদা করে চলে যায় সেটাও আমারই দোষ। কার দোষ কার নয় সেটা এখন বিচার করার সময় নেই চন্দ্রা। আমার খনিমায়ের জীবনটা ওখানে শেষ হতে বসেছে, আমি বাবা হয়ে কিছুতেই সেটা মেনে নেব না। এই বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। আটকে দেব আমি এই বিয়ে। সব সত্যিটা আমি ওদেরকে আজ বলে দেব, এক্ষুনি এক্ষুনি। না 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 না, এমনটি করো না, এমনটি করো না খড়ির বাবা, দোষ করো না, দোহাই তোমার খড়ির বাবা, এমনটি করো না। শোনো শোনো, এই বিয়েটা আটকালে কারোর কোনো লাভ হবে না গো, আমাদের ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আমাদের, আমরা এক করে হয়ে যাবো খড়ির বাবা। কেউ আমাদের মুখ দেখবে না গো, কেউ মুখ দেখবে না। নিজেদের অপমানিত হওয়ার ভয় আমি খড়ির জীবনটা নষ্ট হতে দিতে পারি না চন্দ্রা। এটা অন্যায়, এটা পাপ। শোনো না, শোনো তুমি আমার কথা শোনো, ও খড়ির বাবা তুমি আমার কথা শোনো, তুমি একটু অপেক্ষা করো। বনি গেছে আনতে গেছে দুটিকে, ততক্ষণ একটু অপেক্ষা করো। আর যদি দুটি ফিরে না আসে তাহলে কি হবে ভাবতে পারছো? তোমার বড় মেয়ের উপর আমার কানাকড়ি ভরসা নাই, ও সব পারে, স্বার্থপর একটা, কখনো অন্যের কথা ভাবেনি নিজের ছাড়া, কারোর পরোয়া করেনি। আমি আমার খনিমায়ের জীবন এভাবে বলিদান হতে আমি দেব না। কি বলছো কি তুমি রাহুল? বিয়ে করবো না মানে? আমি পারবো না দিদি, আমি এইভাবে বিয়ে করতে পারবো না। তুমি একবার ভেবে দেখো, আমরা যেটা করছি সেটা কি ঠিক? এইভাবে পালিয়ে বিয়ে করা মানে তো সবাইকে এখনো সময় আছে দিদি, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। তুমি বুঝতে পারছো না আমার সিচুয়েশন, তোমার কোনো আইডিয়া নেই আমি কি করেছি আর কিভাবে করেছি। আজ আমি আমার নিজের বিয়ে ছেড়ে পালিয়ে এসেছি তোমার জন্য রাহুল, শুধুমাত্র তোমার জন্য। রাহুল তুমি তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো, ইউ লাভ মি রাইট? তাহলে আজ যখন আমি সব ছেড়ে চলে এসেছি তাহলে কেন বিয়ে করতে চাইছো না তুমি আমাকে? বলো না কেন বিয়ে করতে চাইছো না, কেন এমন করছো তুমি আমার সাথে রাহুল? বলো না কেন এমন করছো তুমি, কেন করছো এমন আমার সাথে? আমি তোমাকে ভালোবাসি দিদি, তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু এইভাবে আমি তোমাকে বিয়ে করতে চাই না দিদি। বিয়ে তো সবার কাছে একটা স্বপ্নের দিনের মতো, বলো? সবার কত আশা থাকে, আমার আছে, তোমারও আছে নিশ্চয়ই। এমনিও বিয়ের লগ্ন পেরিয়ে গেছে, লগ্ন থাকলেও আমি এইভাবে পালিয়ে মন্দিরে বিয়ে করতাম। আমি রাহুল, সিংহরায় পরিবারের ছেলে, আমি বিয়ে করব, সারা শহর হাঁ করে দেখবে, মিডিয়া থাকবে, সেলিব্রিটিস থাকবে, বড় ইভেন্ট হবে, আমি দেখাবো সবাইকে কাকে আমি বিয়ে করছি। কিন্তু এইভাবে পালিয়ে অন্ধকারে বিয়ে করলে কিন্তু এসব কিচ্ছু হবে না। প্লিজ আমার ব্যাপারটা বোঝো দুতি, আমার চাই একটা গ্র্যান্ড ওয়েডিং, সবাই হাঁ হয়ে দেখবে, আমি আমার উড বি ওয়াইফকে যোগ্য মর্যাদা দিয়ে বিয়ে করব। কি ম্যাডাম, বিয়ে থেকে পালিয়ে নাকি? লভেরিয়া কেস বুঝি? বিয়ে আমরা করবো দুতি, ধুমধাম করে করবো, রিদ্দির থেকে বেশি ধুমধাম করে করবো, কিন্তু এইভাবে না। তুমি জাস্ট আমার উপরে একটু ভরসা রাখো, একটু ধৈর্য ধরো। দাদা একটু শুনবেন, বলছি এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছেন? মানে কোনো গাড়িতে বসে থাকতে দেখেছেন? বলেছিলাম না লাভেরিয়া, মনে হয় পালিয়েছে। দেখেছেন কোথাও? হ্যাঁ, ওই মন্দিরের রাস্তায় বসেছিল গাড়িতে একটা ছেলের সাথে। মন্দিরের কাছে কি করছে বর্দি? ও খড়ির
ও খড়ি বাবা একটু ধৈর্য ধরো। শোনো শোনো, বনি আনতে গেছে তো দুদিকে, ও ঠিক ফিরিয়ে আনবে। দেখো ও খড়িকে কথা দিয়ে গেছে গো। তুমি তো জানো বনি তার মেজদিদিকে কত ভালোবাসে। হ্যাঁ, মেজদিকে দেওয়া কথা। তোমার মাথা ঠিক আছে চন্দ্রা? কি বলছো? তোমার নিজের কানে ঢুকছে? তোমার বিশ্বাসযোগ্য লাগছে? তোমার মনকে জিজ্ঞেস করো চন্দ্রা। তুমি জানো দুতি আর ফিরবে না। ফেরার জন্য দুতি যায়নি, ওর অপরাধের শাস্তি দিচ্ছ তুমি খড়িকে। ওর জীবনটা তুমি শেষ করে দিচ্ছ। তুমি আজ একসঙ্গে অনেকগুলো লোককে ঠকাচ্ছ চন্দ্রা, এটা অপরাধ। আমার মিথ্যেটা কিন্তু বেশিক্ষণ টিকবে না। সিঁদুরদানের পরে যখন সবাই ওই খড়িকে দেখবে তখন কি হবে একবার ভাবতে পারছো? খড়ি ঋদ্ধিমান সিংহ রায়ের মতো এমন বড় লোকদের পছন্দ করে না চন্দ্রা। ঋদ্ধি ওকে সহ্য করতে পারে না। এমন দুটো মানুষকে তুমি চিনে শুনে সারা জীবনের সম্পর্কে তুমি কি করে বাঁধতে পারলে? তাহলে আমি কি করব? তুমি বলে দাও খড়ির বাবা, আমি কি করব? কি করলে এখন সব দিক আমি রক্ষা করতে পারবো বলো? সব দিক রক্ষা হবে না চন্দ্রা। সব দিক রক্ষা হবে যদি আমরা এক্ষুনি সত্যিটা সবাইকে বলে দিই। আমি জানি খড়ি এত বড় অন্যায় কিছুতেই মেনে নেবে না চন্দ্রা। শুধু স্বাস্থ্যের কথা ভেবে, তোমার স্বাস্থ্যের কথা ভেবে মেয়েটা মুখ বুঝে থাকে। আর তাকেই তুমি এত বড় একটা অন্যায় তার উপরে তুমি চাপিয়ে দিলে। কেন বুঝতে পারছো না? এই বিয়েটা না হলে আমরা সব দিক থেকে শেষ হয়ে যাব। আমরা যে পথে বসবো দুটি বাবা, বিয়ের জন্য তো অনেক ধার দেনা হয়ে গেছে, বাড়িটাও তো বন্ধক রেখেছি। ভেবেছিলাম বড় বাড়িতে বিয়ে হবে, সব ধার দেনা শোধ করে দেবো। এখন যদি বিয়েটা না হয় আমরা তো দেউলিয়া হয়ে যাব। তোমাকে আমার দিব্যি দুতির বাবা, এই বিয়েটা তুমি আটকাবে না। আর আমার কথা না শুনে যদি বিয়েটা তুমি আটকাতে চাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। চন্দ্রা, আজ তুমি যা করছো ভগবান কিন্তু তোমাকে কখনো ক্ষমা করবে না। তা করুক। আজকে তবু যা ঘটছে তা তুমি ঘটতে দাও, বাধা দিও না। কেন গো? কেন? তুমি তো বলো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বলো না? তাহলে ধরে নাও আজকে যেটা ঘটছে খড়ির ভাগ্যে এটাই লেখা ছিল, আজকে আমাদের কপালে এটাই লেখা ছিল। কিছু আটকেও না, যা হচ্ছে হতে দাও। খড়ির বাবা নিজে থেকে কিছু বলতে চাও না। কথা দাও খড়ির বাবা, কথা দাও। তুমি বলবে না, কথা দাও। আজ জন্ম জন্মান্তরের মতো এই গাঁট ছড়ায় বাধা পড়লে তোমরা। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার এবার সিঁদুর দান করো ঋদ্ধি। দাঁড়াও, এই লোকটার হাতে আমি সিঁদুর পরবো না। কে আপনি?